نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, ওরা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগার গমন করাই আমি ইউসুফ বেশি পছন্দ মনে করি। আর যদি আপনি আমার থেকে ওদের চক্রান্ত হটিয়ে না দেন তবে আমি ওদের প্রতি ঝুঁকে পড়ব এবং হয়ে যাব অজ্ঞদের অন্তর্ভুক্ত। জুলাইখা এবং তার কথাবার্তায় নারীরা প্রভাবিত হলো। অর্থাৎ ওই যে নারীগণেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর যখন তার হাতগুলো কেটে ফেলল, আপেল কাটার পরিবর্তে নিজেদের হাতগুলো নিজেরাই কেটে ফেলল, ওই নারীগণেরা বলতে লাগলো, বা তাদের কথাই এমন হতে পারে যে তারা জুলাইখাকে অত্যাচারিত করে তাদেরকে জুলাইখাকে রাগান্বিত করে তারা যেন অনায়াসে জুলাইখার রাগ হওয়ার পরে যেন ওই জুলাইখা যেন তাদের উপর অ্যাকশন করে বা অ্যাকশন নেয় বা তাদের উপর রাগান্বিত হয়ে যায়। আর রাগান্বিত হওয়ার পরে যদি জুলাইখা যদি ওই নারীদেরকে ডাকে যে তোমরা কেন আমার সম্পর্কে ফালতু ধারণা করিলা, সেই কথায় আসিয়াছে যেমন হতে পারে ওই নারীগণেরা জুলাইখাকে রাগান্বিত করে উত্তেজিত করে যেন ইউসুফকে এক নজর দেখতে পারে। যাই হোক, স্ত্রী লোকেরা যখন জুলাইখা এবং অন্যান্য নারীগণেরা যখন ইউসুফের পিছনে পড়িল তখন ইউসুফ বলতে লাগলো কলা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা, হে আমার প্রভু, আসমানের মালিক জমিনের মালিক, পরওয়ারদিগার, এই যে জুলাইখার দল বাহিনী যেরকম করি আমি ইউসুফের পিছনে লেগেছে, পরওয়ারদিগার যদি আপনি আমাকে যদি এদের থেকে এদের চক্রান্ত থেকে যদি আপনি আমাকে যদি পরিত্রাণ না দেন তাহলে আমি মনে করি হয়তো আমি তাদের পথে ঝুঁকে পড়ব। আর তাদের প্রতি ঝুঁকে পড়লে হয়তো আমি গুনাহগারদের দলে শামিল হয়ে যেতে পারি। তাই আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করে আমাবুদ মেহেরবানি করে আপনি আমাকে এই জুলাইখার মায়া জাল থেকে আমাকে উদ্ধার করুন। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم আল্লাহ তাআলা তাহার প্রিয় বান্দা রাসূলের হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ডাকে সাড়া দিলেন এবং তার থেকে ওদের চক্রান্ত অপসারিত করে দিলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সর্বজ্ঞময়। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ ও পবিত্র তনবর পূর্ণরূপে স্থায়ী বা স্থির রাখলেন। কারো প্রতারণার সফল হতে দেননি। তিনি সকলের দোয়া শুনেন ও সকলের খবর রাখেন। তাই বলা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু কবুল করলেন যে ওই চক্রান্তগুলো হটিয়ে দিলেন, আর ইউসুফ বন্দী হওয়া তার ভাগ্যে জুটিয়ে দিলেন। এই জন্যই বলা হয়েছে, মানুষের উচিত ঘাবড়িয়ে গিয়ে নিজের জন্য অমঙ্গল কোন প্রার্থনা না করা, বরং পরিপূর্ণ মঙ্গল প্রার্থনা করা। যদিও হবে তাই যা আছে ভাগ্যে। তিরমিজি শরীফে আসিয়াছে, এক ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুনলেন। দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবর। আয় আল্লাহ তাআলা, আমি তোমার নিকট ধৈর্য প্রার্থনা করি। ইরশাদ হইল, তুমি তো আল্লাহর নিকট বিপদ চেয়েছো। অর্থাৎ তিনি বললেন, তুমি যেই দোয়া করেছ সেই দোয়া তো তোমার কাছে বিপদ চলে আইছে, কারণ বিপদের মধ্যেই তো সবর করতে হয়। তাই তুমি এখন মুক্তি ও নিরাপত্তার প্রার্থনা করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাউল আয়াতি লায়াসজুনান্নাহু হাত্তা হিন। অতঃপর বহু নিদর্শন দেখার পর তাদের আজিজ ও তার লোকজনের কাছে সমীচীন মনে হলো যে তাকে কিছু কাল কারাবদ্ধ রাখতেই হবে। তাকে মিশরে আজিজ এবার খেয়াল করলেন যে ইউসুফ আলাইহিস সালামের শহীদ আর আমার স্ত্রী জুলাইখার শহীদ যেই ঘটনা ঘটে গেছে, এটা তো একটু মর্মান্তিক ঘটনা। মানে মিশরে আজিজ বলতেছে যে যে ঘটনা ঘটে গেল, এখন এই ঘটনাকে মানুষের চোখ থেকে, মানুষের মন থেকে একটু আড়াল করতে হলে অবশ্যই ইউসুফকে কিছুদিনের জন্য কারাবদ্ধ হতেই হবে। আর মিশরে আজিজ বলেন, আমি এটাও জানি যে ইউসুফ আলাইহিস সালাম বা ইউসুফ একেবারে নির্দোষ, তিনি কোনো দোষ করেননি। যা করবার আমার স্ত্রী পুরাণ পাপী জুলাইখাই তিনি করিয়াছে। যে ভুল করা সে জুলাইখাই ভুল করেছে, ইউসুফ তো কোনো ভুল করে নাই। এটা মিশরি আজিজ মনে মনে জানেন বা কল্পনা করেন বা করতেছেন। তার উপরও মিশরি আজিজ বললেন, মানুষের মনের, মানুষের মুখের যে ভাষা উচ্চারণ হয়েছে, এই মানুষের ভাষাকে একটু আড়াল করার জন্য ইউসুফকে কিছু দিনের জন্য কারাগারে যেতে হবে। বন্ধুরা আমার, বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পবিত্রতা ও নির্দোষিতার বহু প্রমাণ দেখা সত্ত্বেও তাদের নিকট
সমীচীন মনে হলো যে ইউসুফকে কিছুকাল কারাগারে রাখতে হবে, যাতে জনসাধারণ মনে করে যে অপরাধী ইউসুফ রয়েছিল। বেচারি মহিলা জুলাইখা অযথাই দুর্নামের বাগে হয়েছে। মানে মিশরি আজিজ মনে মনে ভাবলেন বা মনে মনে তিনি কল্পনা করতেছেন যে মানুষই যে একটি কল্পনা জল্পনা শুরু করেছে জুলাইকা সম্পর্কে, আবার জুলাইখার নামে যে একটি অপনাম মানে অপরাধ বা একটি বদনাম কথা যে উচ্চারণ হয়েছে, সেটাকে ঢাকতে হলে অবশ্যই ইউসুফকে কারাগারে কিছুদিন রাখতেই হবে। আর ইউসুফ তো নির্দোষ, এটা আমি জানি বা বিশ্বাস করি, কিন্তু জুলাইখার বদনামকে একটু আড়াল করার জন্যই এই ঘটনা এখানে ঘটানো হয়েছে যে ইউসুফকে জেলখানায় যেতে হবে। সেই জন্যই বলা হয়েছে তাদের উদ্দেশ্য এই যে মহিলা ও দুর্নাম দূর হোক তদুপরি কিছুকাল ইউসুফ তার দৃষ্টির বাইরে থাকুক। আর মহিলার উদ্দেশ্য এই ছিল যে না, সম্ভবত কারাগার জীবনে দুঃখ কষ্টে পতিত হয়ে ইউসুফ কিছুটা নম্র হবে, ফলে সেই তার মনের বাসনা পূরণ করতে পারবে। কিন্তু জুলাইখা মনে মনে ভাবছে বা মনে মনে ধারণা করে রাখছে না, ইউসুফকে যখন জেলখানায় বন্দি করা হবে আর যখন সে জেলখানায় যাবে তখন জেলখানা দুঃখ কষ্ট অনুভব করে সে একটু নরম হবে, নম্র হবে, আর নরম হওয়ার বিনিময়ে হয়তো সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। এটা জুলাইখার মনের ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ানি ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরা খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। তার সঙ্গে কারাগারে দুইজন যুবক প্রবেশ করিল। কার সহিত? ইউসুফ আলাইহিস সালামের সহিত। যখন ইউসুফ আলাইহিস সালামকে কারাবন্দী করা হলো, জেলখানায় প্রেরণ করা হলো, ওই জেলখানায় প্রেরণ করার সঙ্গে সঙ্গে ইউসুফের সাথে আরো দুইজন কারাগার মানে দুইজন যুবককে তার সঙ্গে কারাগারে প্রেরণ করা হলো। তাদের একজন বলল আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ নিংড়াচ্ছি, আর অপরজন বলল আমি নিজেকে দেখি যে আমি নিজের মাথায় রুটি বহন করেছি, যা থেকে পাখিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। আপনি আমাদের এই ব্যাখ্যা বলে দিন, আমরা আপনাকে একজন নেক মানুষ দেখছি। মানে যখন ইউসুফ আলাইহিস সালামকে বন্দি করা হলো, কারাগারে প্রেরণ করা হলো, তখন ওই ইউসুফ আলাইহিস সালামের সহিত আরও দুইজন কয়েদিকে দেওয়া হলো ইউসুফের সহিত জেলখানায়। তখন জেলখানায় প্রবেশ করার পরে ওই দিন বা ওই রাত্রি তারা অপর দুইজন যুবক কয়েদি স্বপ্নে দেখল তারা যে একজন মদ নিংড়াচ্ছে মানে মদ নাড়ছে মদ, আরেকজন বলল আমি নিজেকে দেখছি বা দেখি যে আমি আমার নিজের মাথায় রুটি বহন করে নিতেছি, আর তা থেকে পাখিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এই স্বপ্ন দেখার পরে তারা দুইজন ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে এই স্বপ্নের কথাগুলো বলতেছে যে আপনি দয়া করে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটি বলে দিন, কেননা
আমরা দুইজন আপনাকে একজন নেক মানুষ দেখতে পারছি। সুবহানাল্লাহ। সেই সময় দুইজন যুবক বন্দী কারাগারে আনা হলো। দুইজনের একজনের মিশরের বাদশাহ রাইহান ইবনে ওয়ালিদের বাবুরসি। একজন ছিল মিশরের বাদশাহ রাইহান ইবনে ওয়ালিদের বাবুরসি, আর দ্বিতীয় জন ছিল, তার নাম ছিল সাকি। তিনি শরাব পরিবেশন করতেন, মদের আয়োজন করতেন, মদ তৈরি করে দিতেন খানার ব্যবহার করার জন্য। বাদশাহকে 20 প্রধানের অভিযোগে তারা দ্রুত কারাগারে ইউসুফ আলাইহিস সালামের ভদ্রতা, সততা, সত্যবাদিতা ও সচ্চরিত্রতা, ইবাদতের অধিকারে স্বপ্নের ব্যাখ্যা পারদর্শিত মানব প্রেমের খ্যাতি ছিল। ফলে উভয় কয়েদি হযরত ইউসুফ আলাইহিস সালামের খুবই অন্তরক্ত হয়ে ওঠে, খাতির হয়ে যায়, বন্ধুর মতো হয়ে যায়। তার প্রতি গভীর ভালোবাসা দেখতে লাগলো। এই অবস্থায় একদিন তার নিকট নিজ স্বপ্ন বর্ণনা করল। ওই সাকি নামক ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখে বাদশাকে শরাব পান করাছি। আর বাবুর্চি বলল, আমি দেখি আমার মাথার ওপর কয়েক টুকরা রুটি, তা থেকে পাখিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এর কাছে তারা নিজ নিজ স্বপ্নের তাবির চাইল। এই স্বপ্নের অর্থ জানার জন্য তারা দুইজন ইউসুফ আলাইহিস সালামের কাছে বলল যে, হে আল্লাহর নেক বান্দা, আপনি দয়া করে আমাদের ওই দুইজনের স্বপ্নের ব্যাখ্যাটি বলে দিন। ক্বালা লা ইয়াতিকুমা তা'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তিনি বললেন, তোমাদের যে খাবার দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। তো এই হচ্ছে সেই ইলম যা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে বা দিয়েছেন আমার রব। আমি ওই লোকদের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং তারা আখিরাতেও বিশ্বাসী করে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম প্রথমে তাদের সান্ত্বনা দিলেন যে, নিশ্চয়ই স্বপ্নের তাবির তোমরা অতি সত্যই জানতে পারবে। এমনকি দৈনন্দিন যে খাদ্য তোমরা পেয়ে থাকো তা আসার পূর্বে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। কিন্তু স্বপ্নের ব্যাখ্যার চেয়ে জরুরি ও উপকারী একটি বিষয় তোমাদের শোনাচ্ছি। তাই যে তাবির প্রভৃতির জ্ঞান আমি কোথায় থেকে লাভ করলাম, স্মরণ রেখো, আমি কোনো পেশাদার গণক বা দৈবজ্ঞ নই, বরং আমার জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ তাআলার ওহী ও ইলহাম, যা আমাকে তিনি এর বদৌলতে দান করেছেন, যে আমি সর্বদা কাফির ও বাতিল পূজারীদের দিন ধর্ম পরিহার করে চলছি। আমার পূর্ণত্ব বাপ দাদা হযরতে
ইব্রাহিম, হজরত ইসহাক, হজরত ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী রাসূলদের তাওহীদের ধর্ম অনুসরণ এবং তাদের আদর্শ অবলম্বন করে রেখেছি। আমাদের জীবনের সর্বপ্রথম ও সর্বপ্রধান উদ্দেশ্য এই যে, যেই দুনিয়ার কোনো কিছুই কি কোনো পরদীয় খোদার সহিত শরীক করব না, না সত্তায়, না গুণাবলিতে, না কার্যাবলিতে, না নবুওয়াতে ও না ইবাদতে। তিনি এবার বলতেছেন যে আমি তোমাদের সেই স্বপ্নের তাবিদ বলা দেওয়ার আগে আমার একটি কথা শোনো, সেটা হলো যে আমি সবসময় সর্বদাই আল্লাহর স্মরণে আল্লাহর দিনের দাওয়াতের প্রতি আমি সবসময় অবলম্বন করে আমার সেই পিতৃ পুরুষদের বাপদাদাদের ধর্ম অনুসরণ করে চলে আসছি। যা তারা অনুসরণ করেছে, আমিও তাদের সেই ধর্মের অনুসরণ করে বাতিলদের বিপক্ষে আল্লাহর দিনকে ধরে তুলি। তাই তিনি বলেন যে না, খোদার সহিত, আল্লাহর সহিত কখনো শিরক করা যাবে না। শুধু তার সহিত শিরক করা যাবে না এই কথা নয়, বরং তার কার্যকলাপ, গুণাবলী, এমনকি তার আদর্শ, তার বিধান